মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা নোটিশ রাইটিং নিয়ে এলাম। নোটিশ রাইটিং ফর ক্লাসেস 9 and 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 9 and 10 ইংলিশ সিলেবাস রয়েছে, ইংলিশ টেক্সট বুক রয়েছে, সেখানে বেশ কয়েকটা নোটিশ রাইটিং রয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু নোটিশ রাইটিং খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে প্রথমে নোটিশ কি বলছে? নোটিশ ইজ আ রিটেন অ্যানাউন্সমেন্ট। নোটিশ হলো একটা লিখিত ঘোষণা, সাধারণত স্কুলের, ক্লাবের বা কোনো সংস্থার সঙ্গে যারা যুক্ত থাকে, স্কুলের ক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ক্লাবের ক্ষেত্রে সদস্যরা বা অন্যান্য সংস্থার সঙ্গে যারা যুক্ত থাকে, তাদেরকে কোনো একটা বিষয়ে লিখিত অবহিত করাই হলো নোটিশ। নোটিশ লেখার নিয়ম কি? প্রথমে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখতে হবে। যখন লিখবে ক্যাপিটাল লেটারে, আমি বুঝিয়ে দিচ্ছি নিচে, এটা নোটিশের মাধ্যমে। নোটিশের নিচে বিষয়টা উল্লেখ করতে হবে। যে নোটিশটা ক্যাপিটাল লেটারে লিখবে, এই যে নোটিশটা ক্যাপিটাল লিখবে, তার নিচে খুব সংক্ষেপে যেই বিষয়ে নোটিশ লেখা আছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে লেফট হ্যান্ড সাইড, বাম দিকে নোটিশ নাম্বার দিতে হবে, সেটা কীভাবে লিখতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। ডান দিকে ডেট দিতে হবে, সেটাও কীভাবে লিখতে হয় বুঝিয়ে দিচ্ছি, নিচে দেখলে বুঝবে। তারপরে বডি অফ দ্য নোটিশ, নোটিশের মূল বিষয়, কোশ্চেন অনুসারে নোটিশটা লিখতে হবে। তারপরে বডি অফ দ্য নোটিশের পরে নোটিশ লেখা শেষ হলে ডান দিকে নিচে সিগনেচার, নোটিশ যিনি লিখবেন বা যে লিখবে তার সিগনেচার, এবং সিগনেচারের নিচে ডেজিগনেশন। নোটিশ সবাই লিখতে পারে না, যিনি নোটিশ লিখবেন বা যে নোটিশ লিখবে তার একটা ডেজিগনেশন বা পদ দরকার থাকে। এক্ষেত্রে কোশ্চেনের মধ্যে সেই ডেজিগনেশনটা উল্লেখ থাকবে। তারপরে বাম দিকে যেখানে সিগনেচার করলে তার বাঁ দিকে নোটিশ, যদি স্কুলের নোটিশ যদি হয় তাহলে অবশ্যই কাউন্টার সাইন বাই হেডমাস্টার, কাউন্টার সাইন বাই হেডমাস্টার কথাটা লিখে দিতে হবে, এসডি হেডমাস্টার কথাটা লিখে দিতে হবে। কীভাবে লিখতে হয় আমি বুঝিয়ে দিচ্ছি। একটা মডেল নোটিশ, কোশ্চেনটা এইটা, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এখানে তো ডেজিগনেশন কিন্তু হয়ে গেল, কি সেক্রেটারি কিসের? স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউর স্কুল। বিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে বলছে রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ করিয়া, টু জয়েন দ্য এডুকেশনাল ট্যুর টু দার্জিলিং। দার্জিলিংয়ে শিক্ষামূলক ভ্রমণে যাওয়া হবে, সেই জন্য ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করিয়ে একটা নোটিশ লেখো, আমন্ত্রণ জানিয়ে এটা নোটিশ লেখো। যেটা কোশ্চেন, সোজা কোশ্চেন, যে বিদ্যালয় থেকে দার্জিলিংয়ে শিক্ষামূলক ভ্রমণে যাওয়া হবে সেই কথা জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা নোটিশ লেখো। তুমি কে? তুমি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ওকে, শুরু করছি। যে প্রথমে খাতার মাঝখানে, টপে একদম উপরে মাঝখানে নোটিশ কথাটা লিখে দিতে হবে ক্যাপিটাল লেটারে। এবার নোটিশের নিচে সংক্ষেপে কী উদ্দেশ্যে নোটিশ করছি বা লিখছি সেটা লিখে দিতে হবে। এখানে সোজা কথা এডুকেশনাল ট্যুর, এই যে এডুকেশনাল ট্যুর, এটা হচ্ছে মূল বিষয়, শিক্ষামূলক ভ্রমণ। তাহলে যে এডুকেশনাল ট্যুর, ডান দিকে ডেট, যেদিন নেবে সেদিনের তারিখ, বাঁ দিকে নং, নোটিশ নং, অর্থাৎ নোটিশ নং লেখার নিয়ম হচ্ছে, আমি আগেও বলেছি আজকেও বলছি, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা লেখো, অবলিক দিয়ে বছরটা লেখো 25, মানে 2025 সালে 3 নম্বর নোটিশ। এখানে এটা 4 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, 9 হতে পারে। এখানে 25 লিখলে হবে বা 2025 লিখলে হবে। তাহলে এখানে 4টা অংশ, নোটিশ একটা, তার নিচে নোটিশের নিচে কী উদ্দেশ্যে লিখছে সে একটা অংশ, ডান দিকে তারিখ, বাঁ দিকে নং, 4টা অংশ। এবার বডি অফ দ্য লেটার, আমি আগে বলেছিলাম যে নোটিশ লেখার ক্ষেত্রে কিন্তু, স্কুল নোটিশের ক্ষেত্রে কিন্তু প্রথম লাইনটা মোটামুটি কমন থাকে। এখানে কি বলছে? অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9, 10, 11, 12, অর্থাৎ 4টা ক্লাস অফ আওয়ার স্কুল, যে
নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, আমাদের বিদ্যালয়ের নবম, দশম, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের, মানে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9, 10, 11, 12 অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট, জানানো যাচ্ছে যে, আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট মানে জানানো যাচ্ছে যে, অর্থাৎ কী হলো, নবম, দশম, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু আন্ডারটেক অ্যান এডুকেশনাল ট্যুর, আমাদের বিদ্যালয় এটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোথায়? টু দার্জিলিংয়ে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার জন্য। অন অ্যান্ড ফ্রম, তারিখ দেবে, অন অ্যান্ড ফ্রম, কবে থেকে যাবে, কতদিন পর্যন্ত, এখানে তারিখটা দেবে নিজের মতো করে, যে এখানে 2 এপ্রিল টু 4 এপ্রিল 2025, ফুল স্টপ। তাহলে মানেটা কি হলো, আমাদের বিদ্যালয়ের নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয় থেকে আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দার্জিলিং শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হলো, ইট উইল বি এ 3 days ট্যুর, এটা হবে 3 দিনের একটা ভ্রমণ। দ্য স্টুডেন্টস উইলিং টু জয়েন আর অ্যাডভাইস টু ডিপোজিট ₹3,000 each and submit a consent letter each from their parents to the head clerk of the school within 1st April 2025। এই যেখানে অর্থাৎ যেদিন যাত্রা করবে তার অন্তত একদিন বা দুদিন আগের একটা ডেট বসাবে। এখানে কী হলো, যেসব বলছে স্টুডেন্টস উইলিং টু জয়েন, যেসব ছাত্রছাত্রী যেতে ইচ্ছুক, আর অ্যাডভাইসড, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু ডিপোজিট ₹3,000, 3,000 টাকা জমা করার উপদেশ দেওয়া হচ্ছে। ইচ, প্রত্যেককেই 3,000 টাকা জমা দেওয়ার উপদেশ দেওয়া হচ্ছে। অ্যান্ড সাবমিট এ কনসেন্ট লেটার, এবং একটা অনুমতিপত্র জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। কনসেন্টটা কার থেকে আনতে হবে? ফ্রম দেয়ার প্যারেন্টস, বাবা মার কাছ থেকে একটা অনুমতিপত্র আনতে হবে। টু দ্য ক্লার্ক, কাকে জমা দিতে হবে? টু দ্য ক্লার্ক অফ দ্য স্কুল, স্কুলের ক্লার্ককে জমা দেবে সেই 3,000 টাকা এবং অনুমতিপত্র উইথিন 1st এপ্রিল, অর্থাৎ যেদিন যাত্রা করবে তার 2 দিন বা 1 দিন আগের একটা তারিখ বসাবে। আদার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, অন্যান্য বিষয় নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। এবার এদিকে যে লিখলে নিজের নাম লিখবে, নিজের নাম লিখবে। এবার তুমি কোন পদে আসো, লেখা আছে কোশ্চেনে সেক্রেটারি, এই যে সেক্রেটারি লিখবে। কিসের সেক্রেটারি? স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এই যে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন লিখলে। এবার কি বাদিকে কাউন্টারসাইন কথা লিখবে, SD লিখবে, হেডমাস্টার মশাইয়ের নাম সংক্ষেপ লিখে দেবে, তারপর লিখবে হেডমাস্টার মশাই। এটা কিন্তু করতে পারবে কাউন্টার সাইন্ড, এই যে কাউন্টার সাইন্ড বাই কথা লিখে এই কথা লিখবে। এই হলো সংক্ষেপে নোটিশ লেখার নিয়ম। খুব সোজা একটা বিষয়, যে বিষয়টা তুমি উল্লেখ করবে, যে বিষয়টা কোশ্চেনে থাকবে সেই বিষয়টা উল্লেখ করে দেবে খুব সিম্পলভাবে, সোজা ইংরেজিতে, ইংলিশ উইথ SKB। এই নোটিশটা বন্ধুদের সঙ্গে ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অবশ্যই আমার প্লেসটা ফলো করো নেক্সট আপডেটের জন্য। আমি ক্লাস 9, 10 যত ধরনের নোটিশ আসে সবগুলোই আমি এক এক করে পোস্ট করব। বাই।